আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। যে বিষয়টি শেয়ার করব, আসলে আমরা এত এত মেম্বার, এত এত ইঞ্জিনিয়ার, আসলে আমরা আমাদের অন্যকে হেল্প করার মন মানসিকতা আমাদের নাই বললেই চলে। আমরা শুধু ওয়েট করি কখন আমরা নিজে উপকৃত হব, অথচ আমার কাছে সুযোগ থাকার পরও আমরা অন্যর জন্য হেল্প করি না। তো আসলে এইভাবে হইলে তো একটা কমিউনিটি তৈরি হয় না। আপনারা যারা জবে আছেন, আমাদের অনেক ছোট ভাইরা এখনও বেকার বসে আছে, তারা অনেক তথ্য পায় না কিভাবে কেরিয়ার শুরু করবে। এমনও অনেক ইঞ্জিনিয়ার আছেন যারা তার টেকনোলজি সম্পর্কে সে ক্লিয়ার না, সে তার জব সেক্টর আসলে কোথায়, সে আসলে কোথায় যাবে, কিভাবে তার কেরিয়ার শুরু করবে, অনেকেই এটা বুঝতে অসুবিধা হয়। এজন্য আমরা যারা জবে আছি, আমরা যারা অনেক বছর ধরে দীর্ঘদিন যাবৎ বেসরকারি সেক্টরে কেরিয়ার চাকরি করতেছি, আমরা চেষ্টা করব বিভিন্ন লেখালেখির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ছোটো ভাই যারা আছে ওদেরকে সহযোগিতা করা। একটা সার্কুলার হলে আমরা চেষ্টা করবো এটা শেয়ার করে দেওয়া। আপনি একটা শেয়ার করলে কি হবে বলেন? কোনো ক্ষতি হবে? কেউ কি আপনাকে মামলা দিবে, নাকি কেউ আপনার ক্ষতি করবে? আপনার কি এমন সমস্যা? আসলে আমরা কেন জানি আপনারা অপ্রয়োজনীয় নাটক, সিনেমা, ভিডিও এগুলোর মধ্যে আপনারা লাইক কমেন্ট করেন, বন্ধুদেরকে মেনশন করেন, শেয়ার করে দেন, অথচ একটা ভালো কাজ, একটা ভালো বিষয় আপনারা শেয়ার করেন না। একটা সার্কুলার শেয়ার করলে ওই ওই যে আপনি শেয়ারটা করছে, এটা কিন্তু আপনার সওয়াব লেখা হবে। কেন? এটা একটা ভালো কাজ। আপনার এই শেয়ারের কারণে হয়তো কোনো একজন ভাইয়ের রিজিকের ব্যবস্থা হয়ে যেতে পারে, কোনো একজন ভাই ইন্টারভিউর সুযোগ হতে পারে। এই জন্য আমরা যারা ফেসবুকে আছি, ইউটিউবে আছি, লিঙ্কডইনে আছি, আমাদের কাছে যখন যে সার্কুলারটা আসবে, আমরা চেষ্টা করবো একটু দায়িত্ব নিয়ে সার্কুলারটা শেয়ার করে দেওয়া। আমরা সব গ্রুপে করলাম না, দরকার আমার যে পলিটেকনিক যে গ্রুপ আছে, আমার যে ভার্সিটির গ্রুপ আছে, সেখানে আমরা শেয়ার করে দিলাম। এতে করে আপনার কোনো ক্ষতি হবে না ভাই। এই সময়টা আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি এই 1 মিনিট বা 2 মিনিট কেন নষ্ট করছো। এই জন্য আমরা চেষ্টা করবো, আমরা যারা জবে আছি আমরা যারা জবে আছি আমরা চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করার, আর সার্কুলারগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। যেমন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সার্কুলার শেয়ার করা হয়, বা অনেকের কাছে বিভিন্ন সার্কুলার থাকে। কেউ একজনকে মানে সবাই শুধু সুবিধা নেয়, কেউ আসলে বলে না যে আমি সার্কুলারটা শেয়ার করে দিই। এটা কেউ করে না, এটা সবাই করেন ভাই। কারণ আপনার একটা শেয়ার বা আপনার একটা সার্কুলার অন্য কাছে পৌঁছে দেওয়া মানে অনেক কিছু। এই জন্য আমরা জবের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করব। শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। আপনি যদি মনে করেন যে না, আমি সুখে থাকবো, আমি ভালো থাকবো, তাহলে আসলে এটা ভুল। আপনি আরও 10 জনকে নিয়ে সুখে থাকতে হবে, ভালো থাকতে হবে। কারণ ভালো মন্দ বিপদ যখন তখন আসতে পারে। আপনি দুনিয়াতে চলতে গেলে অবশ্যই মানুষের উপকার করতে হবে, ভালো কাজ করতে হবে। মানুষের দোয়া দরকার। দোয়া ছাড়া আসলে কেউ সামনে আগানোটা অসম্ভব। মানুষের অন্তর থেকে যে দোয়া আসবে বা মানুষের যে দোয়াটা দিবে, আপনার মাধ্যমে যদি অন্য কারো সহযোগিতা হয়, উপকার হয়, এটা যে কি পরিমাণ একটা ভালো লাগা বা কি পরিমাণ একটা দোয়া আপনি পাবেন, যা আপনার আসলে যে কোনো বিপদ আপনার কেটে যাবে। এই জন্য বিশেষ করে জবের ক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করব। আমরা একটু চেষ্টা করব প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে বা 20 মিনিট সময় নিয়ে, আমি যদি মনে করি যে না, আমি দেখি 20 মিনিট আমি দেখি জব খুঁজবো বা কোনো একটা কিছু লিখবো, যাতে করে মানুষের কল্যাণে আসে, মানুষের উপকার আসে। আপনি শুরু করেন আপনার পলিটেকনিক গ্রুপ বা ভার্সিটি গ্রুপ দিয়ে শুরু করেন, তারপর আপনি পাবলিক গ্রুপগুলোতে কাজ করেন, সমস্যা নেই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে শুধু কি আমাদের দায়িত্ব, আমাদের কাজ, আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, তাহলে আমাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি হবে। আর অনেকে দেখা যায় একটা পোস্ট দিয়েছেন, জানতে চায় যে এইটার বিষয় কি। আমাদের কাছে যখন আমাদের কাছে ওইটার উত্তর থাকবে, আমরা কমেন্টে দিয়ে দিব। এতে করেও কিন্তু আরেকজন উপকৃত হবে। এজন্য আমি সবাইকে বলবো, ভাই এগিয়ে আসেন। ইঞ্জিনিয়ারদের দুঃখ কষ্ট ইঞ্জিনিয়াররাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসেন। আপনি যখন একটা জবে ঢুকবেন, চেষ্টা করবেন যে আরও 2 জন ভাইকে হেল্প করা যায় কিনা।
ঠিক আছে? তো সবাইকে যখন আপনি হেল্প করবেন, একটা সময় দেখা যাবে আপনার আপনার যে বিপদ আপদ এগুলো থাকবেই না, আপনার যে ভয়ভীতি এগুলো থাকবে না। ওই যে মানুষের দোয়ায় আপনি যে কোনো কিছু জয় করতে পারবেন, আপনার চাকরি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। মানে ওই রকম একটা মানে কনফিডেন্স বা ওই রকম একটা শক্তি আপনার কাছে চলে আসবে যে না, মানুষের দোয়ায় আপনার অনেক কিছু হয়ে যাবে। তাই আসুন আমরা প্রত্যেকে একে অপরকে জায়গা থেকে যতটুকু সময় পাওয়া যায় ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি, ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়াই। 2 মিনিট 3 মিনিট একটা সার্কুলার দিয়ে হোক, একটা লাইক কমেন্ট করে হোক, ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়াই, ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।